পরীক্ষায় আসবে এমন একটা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। কোয়েশ্চেনটা দেখো, সেটা হচ্ছে হাইড্রার চলন। পরীক্ষায় আসার সম্ভাবনা, যাদের এসএসসি 26 যাদের টেস্ট পরীক্ষা চলমান, কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা প্রায় 99%। কোনো না কোনো কলেজে আসবে, ম্যাক্সিমাম কলেজে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, প্রথমে আসে চলন কি। আমরা মানুষের বা আমরা যখন চ্যাপ্টার 9 পড়ছিলাম তখন যে সংজ্ঞাটা পড়ি বা আমরা চলনের ক্ষেত্রে বলি, যে প্রক্রিয়ায় জীব স্বচেষ্টায় জৈবিক প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এক স্থান থেকে অন্য স্থানে চলাকে আমরা চলন বলবো না, আমরা চলনের জন্য দুইটা শর্ত বলবো। স্বচেষ্টায় যাবে, জৈবিক প্রয়োজনে যাবে। তাহলে যে প্রক্রিয়ায় জীব স্বচেষ্টায় জৈবিক প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে সেটাকে আমরা বলবো চলন। ওকে, আজকের টপিকটা হচ্ছে হাইড্রার চলন। হাইড্রার চলন থেকে পরীক্ষায় কীভাবে কোয়েশ্চেন আসে। প্রথমত তোমাকে একটা কোয়েশ্চেন বলতে পারে, হাইড্রার বিভিন্ন প্রকার চলন দেখা যায় সেটা ব্যাখ্যা করতে। হাইড্রার চলনের মধ্যে আছে লুপিং, সমারসল্টিং, গ্লাইডিং, ভাসা, ডোবা, সংকোচন, প্রসারণ, তারপর হচ্ছে আরোহণ। এই ধরনের অনেক প্রায় 8-9 ধরনের চলন আছে। যদি পরীক্ষায় কোয়েশ্চেন হয় হাইড্রার বিভিন্ন প্রকার চলন ব্যাখ্যা করো, তখন ওভারঅল সবগুলা চলন নিয়ে তোমাকে লিখতে হবে। হাইড্রার চলন থেকে অন্য একভাবে কোয়েশ্চেন আসে, হাইড্রার লম্বা দূরত্বের জন্য যে চলনের আশ্রয় নেয় সেটা ব্যাখ্যা করো। আরেকটা কোয়েশ্চেন আসে, হাইড্রা স্বল্প দূরত্বের জন্য যে চলনের আশ্রয় নেয় সেটা ব্যাখ্যা করো। এবং আসে হচ্ছে লম্বা দূরত্ব এবং স্বল্প দূরত্বের জন্য যে চলনগুলোর আশ্রয় নেয় তাদের তুলনা করো। আজকে আমরা সবগুলো কোয়েশ্চেনই এখান থেকে সলভ করব। ওকে, শুরু করা যাক। প্রথমে আসো লুপিং চলন। হাইড্রার একটা বিশেষ চলন, সেটা হচ্ছে লুপিং চলন। লুপিং, খেয়াল করো, আশা করি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ ক্লাসের পরে তুমি সব কিছুর অ্যান্সার দিতে পারবা। লুপিং, ল ফর লুপিং, মনে রাখবা লম্বা দূরত্ব। এটা হচ্ছে হাইড্রার একটা বিশেষ চলন প্রক্রিয়া, যেটা লম্বা দূরত্বের জন্য হাইড্রা এই চলনের আশ্রয় নেবে। সোজা কথা মনে রাখা, এটা হচ্ছে ম্যারাথন দৌড়। তাহলে প্রথম পয়েন্ট, লম্বা দূরত্বের জন্য হাইড্রা এই চলনের আশ্রয় নেয়। পাদচাকতি সর্বদা নিচের দিকে থাকে। এই যে আমরা এখানে একটা চিত্র দেখাচ্ছি, হাইড্রার দেহের এখানে তিনটা অংশ দেখা যায়। একটা হচ্ছে হাইপোস্টম, দেখো এখানে একটা যদি আমরা হাইড্রা দেখি, হাইড্রার তিনটা অংশ, একটা হচ্ছে হাইপোস্টম, আরেকটা হচ্ছে তার দেহকাণ্ড, আর একটা হচ্ছে পাদচাকতি। কয়টা অংশ বললাম? তিনটা অংশ, হাইপোস্টম, দেহকাণ্ড, পাদচাকতি। হাইপোস্টমের এই জায়গার মধ্যে এখানে আমরা কর্ষিকা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে হাইপোস্টম, পুরোটা হচ্ছে দেহকাণ্ড, আর নিচের অংশটা পাদচাকতি। এখানের মধ্যে দেখো পাদচাকতি সর্বদা নিচের দিকে থাকে। এই চিত্রটা খেয়াল করো তো, আমার এই চিত্রটা পাদচাকতির নিচে আছে, পাদচাকতির নিচে আছে, পাদচাকতির নিচে, পাদচাকতির নিচে। পাদচাকতি কি কখনো উপরে উঠে আসছে? উপরে উঠে আসে নাই। সেই জন্য আমরা এখানে লিখছি পাদচাকতি সর্বদা নিচের দিকে থাকে। উপরের কর্ষিকাগুলো নিচের দিকে এসে লুপের মতো একটা গঠন সৃষ্টি করে। আমার এই যে 2 নম্বর চিত্রটা দেখো, প্রথমে হাইড্রাটা সোজা অবস্থায় ছিল। হাইড্রা এরপরে যারা আমরা ইসলাম ধর্মে যারা আছে আমরা রুকুতে যাই না, এইভাবে হাইড্রাটা রুকুতে চলে গেছে। এই যে দ্বিতীয় চিত্রের মধ্যে দেখো, হাইড্রা একেবারে রুকুতে চলে আসছে। তাহলে এখানে একটা লুপ সৃষ্টি হলো। তাহলে আমরা এখানে বলতে পারি একটা লুপ তৈরি হলো। লুপ তৈরি হলো। এরপর এখানে দেখো 3 নম্বর পয়েন্ট, উপরে কর্ষিকার নিচের দিকে একটা লুপের মতো গঠন সৃষ্টি করে। 4 নম্বর পয়েন্ট, কর্ষিকার গ্লুটিনেন নেমাটোসিস্টের সাহায্যে বৃত্তে আঁকড়ে ধরে। হাইড্রার যে কর্ষিকা আছে, কর্ষিকা থেকে একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি হলো। সেই রাসায়নিক পদার্থ, তার নাম কি বলতেছি? কর্ষিকার গ্লুটিনেন্ট। সে গ্লু মানে আঠালো কোনো কিছু নিঃসরণ করলো। সে আঠালো পদার্থের কারণে সেই বৃত্তিটাকে আঁকড়ে ধরলো। তখন কি করে হাইড্রা, মনে করে এই জায়গাতে ছিল, সেখান থেকে সার পাদচাকতিটাকে টেনে ওইদিকে নিয়ে গেছে। বোঝার চেষ্টা করো, কর্ষিকা থেকে একটা গ্লো নিঃসরণ করলো, সেই গ্লো দিয়ে সে এখানে বৃত্তি পর্দাটাকে আঁকড়ে ধরলো। তারপরে সে পাদচাকতিটাকে টেনে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলো। এই চিত্রের মধ্যে দেখো, তাহলে এখানে ডিস্টেন্সটা এখানে কমে গেল। এরপরে তখন পাদচাকতিটা যখন এইখানে চলে আসে, আবার সে কর্ষিকাটাকে উপরে নিয়ে যাচ্ছে। তাহলে এরপরে চিত্রে দেখো, এরপর পুনরায় পাদচাকতির উপর ভর দিয়ে দাঁড়ায়। এইভাবে হাইড্রা একটা লুপ সৃষ্টির মাধ্যমে কিছু দূর, এভাবে বারবার লুপ সৃষ্টি করার মাধ্যমে হাইড্রা সামনের দিকে অগ্রসর হয়। বুঝছো কিছু? এই চলন গতিবেগ বেশ ধীর, এটা খুব আস্তে আস্তে যায়। জোকা বা শোয়াপোকার মতো এই চলনটা হয়। এই চলনে হাইড্রা তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা কিন্তু অর্ধেক দূরত্ব, একবারের মধ্যে এই যে তার দেহের অর্ধেক দূরত্ব কিন্তু অতিক্রম করতে পারছে। আবার বলতেছি, লুপিং যেটা, সেটা মনে রাখো তুমি ম্যারাথন দৌড়ের মতো। এই যে কিছুদিন পর পর ম্যারাথন হয় না, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার। আমরা ম্যারাথনের জন্য কি করি? ম্যারাথনে কি গিয়ে তুমি অনেক স্পিডে দৌড়াইতে পারবা? অনেক স্পিডে দৌড়াইলে তোমার এনার্জি থাকবে না। ঠিক সেমভাবে হাইড্রার এই লুপিংটা হচ্ছে লম্বা দূরত্বের দৌড়। মনে করো সে বনশ্রী থেকে যাত্রা শুরু করছে, কোথায় যাবে? বনশ্রী থেকে উত্তরা যাবে।
তাহলে বনশ্রী থেকে উত্তরা যাবে, সে আস্তে আস্তে হাঁটা শুরু করবে। সে এমনভাবে দৌড়াই গেলে সে বনশ্রী থেকে এই যে বাড্ডা এই এরিয়া পর্যন্ত গিয়ে সে হাঁপাই যাবে, যেতে পারবে না। তাহলে যদি আস্তে আস্তে যায়, রেস্ট নিয়ে নিয়ে যায়, সময় বেশি লাগবে, কিন্তু সে এই দূরত্বটা সহজে পার করতে পারবে। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? কমন পয়েন্ট, লুপিং, লুপিং লম্বা দূরত্বের দৌড়। পদতল বা পাদচাকতি সব সময় নিচের দিকে থাকে। কর্ষিকা একবার রুকোতে যাবে, রুকোতে গিয়ে সেখানে একটা গ্লোটিনাইন, গ্লো মানে আঠালো পদার্থ, সে আঠালো পদার্থ নিঃসরণ করতেছে। আঠালো পদার্থটা যখন বৃত্তিটাকে টেনে ধরে, তাহলে আঠালো পদার্থ মনে করো এটা হচ্ছে তার কর্ষিকা, আঠালো পদার্থ যখন নিঃসরণ, তখন এটা মনে করো পাদচাকতি, তাহলে পাদচাকতিটা এই জায়গায় আসতেছে। তাহলে পাদচাকতিটা এখান থেকে যখন এই জায়গায় আসে, তাহলে একটা দূরত্ব অলরেডি সে অতিক্রম করছে। এইভাবে করে করে সে লোভ, একটা লোভ সৃষ্টির মাধ্যমে, একটা মাত্র লোভ সৃষ্টি হয়, একটা লোভ সৃষ্টির মাধ্যমে সে দূরত্বটা অতিক্রম করে। এইভাবে বারবার লোভ সৃষ্টির মাধ্যমে হাইড্রা এই লুপিং চলনটা সম্পন্ন করে। মনে রাখো, এটা খুবই ধীর একটা চলন প্রক্রিয়া। ওকে, লুপিং গেল। এখন আসো সমারসল্টিং। সমারসল্টিং যেটা, সেটা হচ্ছে ওসাইন বোল্টের দৌড়। ওসাইন বোল্টকে তো চিনো না নিশ্চয়ই, আমার মতো। হ্যাঁ, দৌড়াইতে পারে ভালো। হ্যাঁ, আমিও ভালো দৌড়াইতে পারি। যারা বিশ্বাস করো না তাদেরকে দৌড়ানো দেখানো লাগবে আর কি। ওকে, আসো সমারসল্টিং। এস ফর সমারসল্টিং, এস দিয়ে মনে রাখবো হচ্ছে স্পিডি। তাহলে এস সমারসল্টিং, SPEEDY। আমরা লুপিং লম্বা দূরত্ব, লুপিং লম্বা। ফর সমারসল্টিং স্পিডি। স্পিডি মানে কি বলো তো? স্পিডি মানে হচ্ছে দ্রুত চলন। তাহলে প্রথম পয়েন্ট, এটি সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া। এই চলনের দুইটি লোপ তৈরি হয়। এখানে খেয়াল করো, আমরা এখানে দেখতে পাই প্রথমে এখানে একটা লোপ তৈরি হলো। এখানে লোপ নাম্বার আমি যদি বলি, এটা লোপ নাম্বার 1, এটা লোপ নাম্বার 1, এটা লোপ নাম্বার 2। তাহলে এই চলনের মধ্যে আমরা দুইটা লোপ তৈরি হতে দেখতে পাচ্ছি। এই চলনের মধ্যে আমরা লুপিং চলনের মধ্যে একটা মাত্র লোপ পাইছে, কিন্তু সমারসল্টিংয়ের মধ্যে আমরা দুইটা লোপ দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে একটা লোপ, এখানে একটা লোপ, দুইটা লোপ তৈরি হয়। কোর্সিকার গ্লুটিনাইন নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে আঁকড়ে ধরে আমরা ওইখানে যে জিনিসটা দেখতে পাইছি। প্রথমেই দেখো হাইড্রার পাদচাকতি, দেহকাণ্ড, হাইপোস্টাম। প্রথম যে হাইড্রাটা সে রুকোতে গেল, রুকোতে যাওয়ার পর কি হচ্ছে, সেইখান থেকে সে গ্লুটিনাইন নিঃসরণ করছে, রাসায়নিক পদার্থ নিঃসৃত হলো। সেই রাসায়নিক পদার্থ দিয়ে পরের চিত্রতে দেখতে পাচ্ছি, রাসায়নিক পদার্থ দিয়ে সেই বৃত্তি পর্দাটাকে আঁকড়ে ধরলো। আঁকড়ে ধরার পর তার পাদচাকতি যেটা, সেটা উপরে উঠে গেছে। একবার কোর্সিকা নিচে, একবার পাদচাকতি উপরে। এরপরে দেখো আবার সে এই পাদচাকতি দিয়ে আবার সে রুকোতে গেল, 2 নাম্বার লুপ। এখানে আরও একটা লুপ তৈরি হচ্ছে। এরপরে আবার সোজা হয়ে দাঁড়ালো। এইভাবে করে করে তার চলনটা সম্পন্ন হয়। সবচেয়ে সুন্দর হচ্ছে ওই যে জায়েদ খানের ডিগবাজি, দেখছো না? সমারসল্টিংয়ের আরেক নাম হচ্ছে ডিগবাজি। তাহলে এইবার একবার এই দিকে, একবার এইভাবে, একবার এইভাবে, এইভাবে করে যে চলনটা হবে সেটাকে আমরা বলতেছি সমারসল্টিং। তাহলে দেখো, এটি সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া। এই চলনের দুইটি লুপ তৈরি হয়। কোর্সিকার গ্লুটিনের নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে আঁকড়ে ধরে। এই সময় গন্তব্যস্থলের দিকে পেশাবরণী কোষের সংকোচন হয় এবং অন্য প্রান্তে পেশাবরণী কোষের প্রসারণ হয়। এই চলনে হাইড্রা তার দেহের দ্বিগুণ দূরত্ব, খুবই ইম্পর্টেন্ট, দ্বিগুণ দূরত্ব। এটাতে ছিল তার দেহের অর্ধেক দূরত্ব। এখানে ছিল একটা লোপ, এখানে ছিল দুইটা লোপ। এটা ছিল বিশেষ চলন, এটা হচ্ছে সাধারণ চলন। এটা ছিল লম্বা দূরত্বের জন্য, এটা হচ্ছে স্বল্প দূরত্বের জন্য। এটা ছিল মন্তর চলন, আর এটা হচ্ছে দ্রুত চলন। চিত্রটাই খেয়াল করো। চিত্রটা যদি তোমার দুইটা চিত্র মনে থাকে, আশা করি তুমি নিজেই লিখতে পারবা। কোয়েশ্চেনটাতে অনেক সময় লম্বা দূরত্বের জন্য যে চলন সেটার ব্যাখ্যা করো, অনেক সময় দ্রুত চলনের জন্য বা স্পিডি বা দ্রুত চলনের জন্য যে চলনের আশ্রয় নেই সেটা ব্যাখ্যা করে, এইভাবে কোয়েশ্চেন আসে। আবার অনেক সময় দুইটার তুলনা আসে। সো যারা দুইটা চলন মোটামুটি দেখছো, তারা এখান থেকে আমাকে বলো তো, আমরা তুলনা করি একটু। প্রক্রিয়া লুপিং যেটা, সেটা হচ্ছে বিশেষ চলন প্রক্রিয়া, বিশেষ। আর সমারসল্টিং যেটা, দ্বন্দ্বের সহ সমারসল্টিং, এটা হচ্ছে সাধারণ চলন প্রক্রিয়া, সাধারণ। এটা সাধারণত সেই সমারসল্টিংয়ের আশ্রয় নেই। বিশেষ, এটা লম্বা দূরত্ব, তার যদি কোনো ম্যারাথন থাকে তাহলে তখন এই দৌড়টা দিবে। গতি লুপিং যেটা, সেটা হচ্ছে মন্তর গতি সম্পন্ন, মন্তর খুবই আস্তে আস্তে যায়। আর এটা হচ্ছে সমারসল্টিং যেটা, সেটা দ্রুত গতি সম্পন্ন, স্পিডি। পদতলের অবস্থান দেখো তো, লুপিংয়ের মধ্যে পদতলটা কি কখনো মাথার উপরে উঠে আসছে? তাহলে পদতল কখনো উপরে উঠে আসে না, উপরে আসে না। আর এখানে পদতল, একবার পদতল উপরে উঠে আসে, পদতল উপরে আসে, উপরে উঠে আসে। তাহলে একবার দেখো, এখানে একবার পদতল উপরে উঠে আসতেছে, আর একবার কর্ষিকা উপরে। এইভাবে করে করে চলনটা হয়। কর্ষিকার দিক, এইখানে কর্ষিকা সবসময় গতিপথের দিকে, সবসময় গতিপথের দিকে, গতিপথের দিকে। আর এখানে কর্ষিকা,
এখানে একবার কর্ষিকা গতিপথের দিকে, একবার পদতল গতিপথের দিকে। তাহলে কর্ষিকা ও পদতল গতিপথের দিকে। কর্ষিকার অবস্থান, এখানে কর্ষিকা কোন দিকে থাকতেছে? কর্ষিকা সবসময় আমরা দেখতেছি কর্ষিকা সবসময় গতিপথের দিকে, বা কর্ষিকা কখনোই নিচে আসতেছে না। নিচে বলতে মানে এটার উপর কর্ষিকার উপর দাঁড়ায় না। কর্ষিকার অবস্থান, তাহলে এখানে কর্ষিকা দেখো, কর্ষিকার অবস্থান হচ্ছে একবার কর্ষিকা উপরে থাকে, একবার কর্ষিকার নিচে। লুপের ক্ষেত্রে বলো তো, এখানে কয়টা লুপ? এখানে একটা লুপ, আর এখানে দুইটা লুপ, সমারসল্টিংয়ে দুইটা লুপ। উদ্দেশ্য যদি বলি, এটা হচ্ছে লম্বা দূরত্বের জন্য, ম্যারাথনের জন্য, আর এটা হচ্ছে স্বল্প দূরত্বের জন্য। স্বল্প দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে লম্বা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বেশি, এটা হচ্ছে কম। তাহলে ঘুরে ফিরে একই পয়েন্টগুলো, বা তুমি যদি ব্যাখ্যা লিখতে পারো তাহলে পার্থক্যটা নিজের মতো করে দিতে পারবা। উদ্দেশ্য, এটা হচ্ছে লম্বা দূরত্বের জন্য, এটা হচ্ছে স্বল্প দূরত্বের জন্য। অতিক্রান্ত দূরত্ব এখানে বেশি দূরত্ব অতিক্রম করে, এখানে স্বল্প দূরত্ব বা কম দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এখন আসা হচ্ছে তাহলে হাইড্রার চলনটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই কোয়েশ্চেনটা একেবারে পেইড কোয়েশ্চেন বলা যায়, আসার সম্ভাবনা অনেক বেশি। সো টেস্টের পরপর আমাদের বায়োলজির একটা কামব্যাক কোর্স বা রিভিশন শুরু হবে। বায়োলজির ACC 26 ব্যাচ যারা আসো তাদের জন্য আমরা 40টা মতো ক্লাস, 35 থেকে 40 বা 40+ ক্লাসের পাশাপাশি ক্লাস, এক্সাম, MCQ এক্সামে তো গিফট অবশ্যই থাকবে। টেস্টের পরপরই এটা শুরু হবে। যারা বায়োলজি এতদিন পড়ো নাই, বা যারা বায়োলজি অনেক ভালো পড়ছো, তাদের রিভিশনের দরকার। কারণ বায়োলজি তোমার এইচএসসির আগে যদি পড়া না থাকে তাহলে সবই ভুলে যাবা। সো এটাকে আমরা বলতেছি কামব্যাক কোর্স বা রিভিশন কোর্স। এটা আমাদের টেস্টের পর্ব শুরু হবে। ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। মোটামুটি 1.5 ঘন্টা ব্যাপী ক্লাস হবে, 1.5 ঘন্টা ক্লাস থাকবে, আর প্রতিদিনই আমাদের সিকিউ অথবা MCQ পরীক্ষা থাকবে। সো আমাদের ক্লাস টাইম হবে রবি, মঙ্গল, বৃহস্পতি ক্লাস টাইম 4টা থেকে 5টা 30, 4টা থেকে 5টা 30। রমজানে একটু চেঞ্জ আসতে পারে, সেটা আমরা জানাই দিব। 4টা থেকে 5টা 30। আর 5ই ফেব্রুয়ারির আগে ভর্তি হলে অবশ্যই 2000 টাকা ডিসকাউন্ট থাকবে। সো বিস্তারিত তোমরা জেনে নেওয়ার জন্য অফিসে আসতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 0163 92 34 300। আমরা বোটানি এবং জুলজি মোটামুটি সব রিভিশন, তোমার যাদের আগে পড়া ভালো হয়েছে বা হয় নাই সবার জন্য এই কোর্সটা দরকার, কামব্যাক কোর্স। এই ছাড়াও আমাদের এইচএসসি 27 ব্যাচের অফলাইন ক্লাস চলমান। এইচএসসি 27 ব্যাচের ক্লাস টাইম রবি, মঙ্গল, বৃহস্পতি। আমাদের ক্লাস টাইমটা হচ্ছে 3টা থেকে 4টা। যারা বায়োলজি এখনও পড়া শুরু করো না বা শুরু করছো, কী করবা বুঝতেছো না, সো তারা এসে কয়েকটা ক্লাস করে দেখতে পারো। আমাদের অফলাইন লোকেশন হাউস 12, রুট 2, ব্লক সি, রামপুরা বনশ্রী, ঢাকা। আর আমরা আজকে যেটা পড়লাম হাইড্রা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, হাইড্রার চলন। আমরা এরকম ইম্পর্ট্যান্ট যেগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই তেমন টপিক নিয়ে ইনশাল্লাহ অনেকগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো চোখ রাখো আমাদের ফেসবুক পেজ, গ্রুপ হচ্ছে বায়োভার্স বাই তোহা, পেজও বায়োভার্স বাই তোহা, ইউটিউবও বায়োভার্স বাই তোহা, এবং আমাদের ইনস্টাগ্রাম বায়োভার্স বাই তোহা। সব জায়গায় চোখ রাখো, ইনশাল্লাহ আরও অনেকগুলো ক্লাস নিয়ে আমরা আসতেছি। তোমাদের যে টপিকগুলোতে বেশি প্রবলেম সেগুলো আমাদেরকে জানাই রাখতে পারো। সবার সাথে দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।